বন্ধুরা, আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি ঢ্যাঁড়স পাতুরি। তো তার জন্য দেখো আমি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে কেটে নিয়েছি। আর এখানে রান্না করব তার জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা রেখেছি। আর রেখেছি তোমার সর্ষে, কাঁচা লঙ্কা বেটেছি, তার মধ্যে একটুখানি নুন দিয়ে বেটেছি, নাহলে সর্ষে তেতো হয়ে যায়। আর রেখেছি একটুখানি চিনি, আর লাগবে 5 ফোড়ন। তো চলো আমি রান্নাটা এখন করব, তো তোমাদেরকে সাথে নিয়ে। তো দেখো কড়াইয়ে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। মানে ঢ্যাঁড়স পাতুরিটা খেতে আমার এত ভালো লাগে কি বলবো, শুকনো ভাত দিয়ে আমার খেতে খুব ভালো লাগে। আমি ডাল ঝোল খুব একটা পছন্দ করি না, মানে আমি আমার কথা বলছি আর কি। তো আমার যেদিন পটলের তো মানে এরকম সুন্দর করে রান্না বা ঢ্যাঁড়স পাতুরি এ সমস্ত করতে গেলে আমার কিন্তু শুকনো ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তো 5 ফোড়নের মধ্যে দেখো দিয়ে দিলাম ঢ্যাঁড়সটা, দিয়ে এবারে নাড়াচাড়া করব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ। এটা দিলে কি হয় বলো তো, আর গ্যাসটাকে সিম করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে কি হবে বলো তো, যে জলটা বেরোবে নুন দিলে, তো সেই জলটাতেই কিন্তু তোমার সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে ভাজা ভাজা করে ওর মধ্যে সর্ষে বাটাটা দেবো। তো দেখো হলুদ নুনটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আর সর্ষেটা তো বাটাই আছে। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে জানি না কি ব্যাপার, বুঝতে পারছি না। মানে সাবস্ক্রাইব তো আমার এমনিতেই খুবই কম, বাড়ে না, তারপরে যদি দুটো একটা কেউ করছে, তারপরেই দেখছি 2 দিন 3 দিন পর দেখছি সাবস্ক্রাইব তুলে নিচ্ছে। তো কী যে ব্যাপার বুঝতে পারি না, এগুলো করার মানে কি আমি সেটাও বুঝি না। তো কিছু করার নেই। জানি আমি কোনোদিনও সাকসেস হতে পারবো না, কিন্তু তারপরেও ভিডিও করছি, একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে সেই জন্যই। তো দেখো জলটা শুকিয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। আর চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম আগেই, না হলে লঙ্কাগুলো সেদ্ধ হবে না। তো চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি এখন সর্ষে বাটাটা দিয়ে দেবো। আর সর্ষের তরকারি তো জানোই বেশি ভাজতে নেই, তো সেই জন্য একটু নাড়াচাড়া করে নেব। আর একটুখানি নুন, ঢ্যাঁড়সে দিয়েছিলাম নুন হলুদ, আর সর্ষেটা যে বেটেছি তার সাথে একটুখানি নুন দিয়ে বেটেছি। নুন দিয়ে বাটলে কি হয় বলো তো, তাহলে কিন্তু একটা যে সর্ষের যে একটা কষা ভাব থাকে সেটা থাকে না, তিতকুটে ভাব লাগে না। তো সেই জন্য নুন, কাঁচা লঙ্কা এ সমস্ত মানে সামান্য একটু 1 চিমটি নুন দিয়েছি। দিয়ে বেটেছি, আর বাটাটাও কিন্তু খুব সহজ হয়ে যায়। নুন দিয়ে দিলে দেখবে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আমি শিলনোড়ায় বেটেছি অবশ্য। তো দেখো দিয়ে দিলাম জল, আরও একটুখানি মনে হচ্ছে জল লাগবে, মানে ঢ্যাঁড়সটা একটুখানি সেদ্ধ হবে, সেদ্ধটা কম হয়েছে। তো সেই জন্য আর একটুখানি বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে দেবো। তো যেটা বলছিলাম বন্ধুরা, এইভাবে সবাই সাবস্ক্রাইব তুলে নিচ্ছে। কতটা বিশ্বাসঘাতকতা করছে বুঝে দেখো। সাবস্ক্রাইব কেউ করে বলছে করেছি, তো তাকেও আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি, তারপরেও কিন্তু এরকম তুলে নিচ্ছে। ঠিক বুঝতে পারছি না এগুলো করার মানেটা কী। এভাবে আমিও কোনোদিনও দাঁড়াতে পারবো না, আর যারা কোনোদিন করছে তারাও দাঁড়াতে পারবে না। এসব করে কোনোদিন দাঁড়ানো যায় না। এমনিতেই হচ্ছে না, তার মধ্যে যদি আর করতেই বা বলছে কে? যদি ভালো না লাগে করবে না। কিন্তু করে এরকম করে তখন খুব খারাপ লাগে। তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি, আর কিছু করব না। এবারে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আর নামানোর সময় কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে গ্যাসটাকে বন্ধ করে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দেবো। তারপরে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে তারপরে তোমাদেরকে আমি বেড়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এইভাবে সাবস্ক্রাইব করার মানে কি আমি জানি না। আসলে নিজেরা সাবস্ক্রাইব বাড়াবার জন্যই সাবস্ক্রাইবটা করে, ভিডিও দেখার জন্য আদৌ করে না। তো কিছু আর বলার নেই। যেটা হওয়ার থাকে সেটাই হয়। তো খুব খারাপ লাগে। যা আছে তাই থাক সেও ভালো, কিন্তু করে নেওয়ার পর যদি তুলে নেয় তখন কিন্তু খুবই খারাপ লাগে। তো এই 2টা কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমার এটা মোটামুটি হয়েই গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা একটুখানি মানে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে। যেকোনো পোস্তর তরকারিতে দেখবে বা সর্ষের তরকারিতে কাঁচা সরি মানে সর্ষের তরকারিতে বলছি, কাঁচা তেলটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এবারে দেখো আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, আর মানে অফ করে দেবো গ্যাসটাকে। অফ করে দিলাম। এবার 5 মিনিট পর আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো হয়ে গেছে আমার ঢ্যাঁড়স পাতুরি। কেমন হয়েছে তোমরা বলো। এটা কিন্তু শুকনো ভাত দিয়ে, আমি তো শুকনো ভাত দিয়ে খাই সেই জন্য বলছি, খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা করে দেখতে পারো।